পলাশতলা, বাঁকুড়ার শীতের পিকনিকের আমেজ, বাঁকুড়ার বসন্তের আগুন রাঙা উচ্ছ্বাস, চূড়ান্ত অবৈজ্ঞানিকভাবে ক্রমবর্ধমান বাঁকুড়ার একমাত্র অবশিষ্ট ফুসফুস, বাঁকুড়ার জাগ্রত কালী মন্দির, বাঁকুড়ার সুপ্রাচীন ঐতিহ্যশালী শ্মশান, বাঁকুড়ার জীববৈচিত্র্যের একমাত্র হটস্পট, বাঁকুড়াবাসীর নিত্য মর্নিং ওয়াকের প্রাকৃতিক জগার্স পার্ক, আমাদের বাঁকুড়ার ছেলে মেয়েদের ছোটবেলা থেকে বেড়ে ওঠার খেলার মাঠ, আরও কত বলবো। আমাদের বাঁকুড়াবাসীর নিত্য জীবনচর্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত পলাশতলা। বাঁকুড়ার ঐতিহ্যে, নিঃশ্বাসে প্রশ্বাসে, জীবনে মরণে আছে পলাশতলা। সেই পলাশতলা কিছু শয়তান বেআইনিভাবে গাছ কেটে ধ্বংস করছে, প্রশাসন নির্বিকার বললেই চলে। স্থানীয় মানুষ প্রতিরোধ করছে, কিন্তু বারে বারে ফিরে আসছে স্থানীয় কিছু লোভী হাত। তারা আমাদের ফুসফুসের অক্সিজেন ছিনিয়ে নিতে চাইছে, আমাদের বসন্তের উত্তাপকে, সৌন্দর্যকে ধ্বংস করে দিতে চাইছে। দেখুন কেমনভাবে পলাশতলা জঙ্গলের মধ্যে দিয়ে 20 ফুট চওড়া রাস্তা বানিয়েছে, দেখুন কতগুলো গাছ কেটেছে। প্রতিরোধে তো আমরা সামিল হবই, প্রতিকারে তো আমরা সামিল হবই, লড়তে তো আমাদের হবেই, কিন্তু তার আগে দেখে নিন পলাশতলা হারিয়ে গেলে আমাদের আপনাদের কি কি হারাতে হবে। প্রথমত, নদীর পাড়ে শীতের পিকনিক হারিয়ে যাবে। দ্বিতীয়ত, পলাশের অগ্নিভ উচ্ছ্বাস, চূড়ান্ত অপূর্ব এই সৌন্দর্য চূড়ান্তভাবে মিস করব আমরা। এত বড় লস কোনোদিন পূর্ণ হবে না। কালী মন্দিরের এই শান্ত পরিবেশ, হ্যাঁ মন্দিরটা হয়তো থেকে যাবে, কিন্তু এই শান্তি, এই মহিমা থাকবে না। শ্মশানের এই নিস্তব্ধ পবিত্রতা, এই পলাশতলা হাজারো পশু পক্ষীর টিকে থাকার একমাত্র এলাকা। আজকের জনবহুল বাঁকুড়ার বুকে জীববৈচিত্র্যের হটস্পট এটি। এখনও এখানে শীতের সন্ধ্যায় শ্রীগাল পরিবারের রোমাঞ্চকর ডাক শোনা যায়। অনেক কুকুর থাকে মায়ের মন্দির ঘিরে, অসংখ্য প্রকার পাখি আছে। গরমের দুপুরে গন্ধের শরীর জমা স্বল্প জলে গা ডুবিয়ে বসে থাকতে দেখেছি শেয়াল আর শেয়ালিকে। বর্ষার সন্ধেবেলা ব্যাঙ ডাকে নয়াঞ্জলিতে, আগে ঝিঁঝির ডাকও শোনা যেত, এখন আর যায় না। নেউল কিছু আছে এখনও, সাপেরা প্রায় নেই, এক দুটো হয়তো রাতে ভিতে আসতেও পারে নদীর চরে। এখানে জাত সাপেদের জোড়া নাচ আমরা অনেকে প্রত্যক্ষ করেছি, একেবারে ডিসকভারি চ্যানেলের মতো। পলাশ জঙ্গলে এখন সাপেদের প্রবেশ নিষেধ হয়ে গেছে। সর্বত্র শুধু মানুষ, মানুষ আর মানুষ। জীববৈচিত্র্য ক্রমেই উধাও হয়ে যাচ্ছে। পলাশতলা আমাদের জীববৈচিত্র্যের শেষ আশার আলোকবিন্দু। এবার দেখুন কত প্রকার পাখি এখানে থাকে। উজ্জ্বল হলুদ রঙা বেনেবৌ, দোয়েল, কোকিলের মতো গায়ক পাখি, বকের মতো শিকারি পাখি, পানকৌড়ি আছে অনেক, নদীতে ডুব দিয়ে মাছ ধরে আর শীতের সকালে রোদে ডানা মেলে দিয়ে ডানার জল শুকোয়, ম্যাজেস্টিক দেখতে লাগে। হাঁড়ি চাচা আছে, মৌকা আছে, ঝোপে ঝাড়ে থাকা বহুরূপী গিরগিটিদের সাথে তাদের খাদ্যখাদক সম্পর্ক। তারা গিরগিটিদের তাড়া করে, আর গিরগিটিরা নানাভাবে ডজ করে আর রং বদল করে গা ঢাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে, কখনো সফল হয়, কখনো হয় না। ডিসকভারি চ্যানেলের মতো এ সমস্ত লাইভ দেখা যায় এখানে। বসন্তে ঝাঁকে ঝাঁকে আসে টিয়া, ঝুঁটি বুলবুলি। নিস্তব্ধ দুপুরে শোনা যায় ঘুঘুর একটানা ডাক আর কাঠঠোকরার কাঠে ঠোকরানোর ঠক ঠক শব্দ। আগে অনেক হটটিটি পাখির টি ডাকও শোনা যেত হারমোনিয়ামের মতো, এখন আর তারা আসে না। নদীর মাটিতে খুঁটে খুঁটে পোকা খায় অপূর্ব মোহনচূড়া পাখি। ঘিঞ্জি হয়ে যাওয়া বাঁকুড়ার মধ্যে আজকের দিনে এক রূপকথার রাজ্য। বসন্তের পলাশে আর ঘেঁটু ফুলে মধু খেতে আসে টুনটুনি। নিপুণ শিল্পীর মতো বাসা বাঁধে তারা গাছের পাতা দিয়ে। আসে চকচকে কালো রঙের দুর্গা টুনটুনি, গ্ল্যামার আর শ্যামাঙ্গী সুন্দরী সে। থুড়ি সে সুন্দরী না সুন্দর তা কিন্তু জানি না। এছাড়াও আছে অসংখ্য পেঁচা, ব্যাঙ, মেঠো ইঁদুর, চামচিকে, মৌটুসি পাখি, হরিণ, প্রজাপতির ঝাঁক, অজস্র প্রজাতির কীট ও পতঙ্গ। ভিউয়ার, আপনি কি এদের হারাতে রাজি? আপনার মতামত আমাদের জানান। আপনি কি একজন মর্নিং ওয়াকার? সকালে বেড়াতে ভালোবাসেন, কিংবা ওজন বা সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কি ডাক্তারের পরামর্শে মর্নিং ওয়াক করেন? বা আপনি কি নিয়মিত শরীরচর্চা করার জন্য একটু নিরিবিলি, বিশুদ্ধ, অক্সিজেন সমৃদ্ধ বাতাস আর খোলা মাঠ চান? বা আপনি কি কোনো বিশেষ খেলাধুলার সাথে জড়িত? রোজ কি প্র্যাকটিসে যান? কিংবা আপনি কি ফোর্সে চাকরি পাওয়ার জন্য মাঠ করেন? তাহলে পলাশতলা আপনার জন্য আদর্শ জায়গা। আপনি কি এই সম্পূর্ণ প্রাকৃতিক জগার্স পার্ক হারাতে চান? আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান, কমেন্ট করুন, কারণ এটা আপনার ভবিষ্যৎ এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের ব্যাপার। গাছ ভূমিক্ষয় রোধ করে, বন্যাকে প্রতিরোধ করে, এসব কথা তো আমরা পাঠ্য বইতে সকলেই পড়েছি।
এই বিষয়ের ক্ষেত্রে জঙ্গলের ভূমিকা নিয়ে বিস্তারিত বলার প্রয়োজন এই ভিডিওতে আছে বলে মনে হয় না। বর্ষার বিধ্বংসী বন্যায় এই নদী যখন ফুঁসতে থাকে তখন তার প্রবল প্রবাহের বেগ সহ্য করে এই পলাশতলার জঙ্গল, আর তাই মানুষের বসতি রেহাই পেয়ে যায়। এই জঙ্গল শেষ করে দিলে এই নদীর ভাঙনের আতঙ্ক আমাদের নতুন সমস্যার মধ্যে ফেলে দেবে। নদীর পাড় নদীরই অঙ্গ, তাই পাড়ের এই জঙ্গলকে বাফার হিসেবে ব্যবহার করার জন্য আমাদের রেখে দেওয়া একান্ত প্রয়োজন। সবশেষে বলি, একটি বড় গাছ কত পরিমাণ অক্সিজেন দেয় সেটাই হিসেব করে বার করা কঠিন, সেটাই একটা বিশাল ব্যাপার। তাহলে এতগুলো গাছ, একটা জঙ্গল কত পরিমাণ অক্সিজেন দেয় আর কতখানি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে বাতাসকে বিশুদ্ধ করে, সেটা কি আমাদের ছেড়ে দেওয়া দরকার? আমরা কি সেটা হারাতে পারি? ভিউয়ার, আপনার মতামত জানান। আপনি কি আপনার ফুসফুসের মায়া ত্যাগ করতে প্রস্তুত? যদি না থাকেন তাহলে আমাদেরকে আপনার মতামত জানান। আমরা মাস পিটিশন দাখিল করতে চলেছি। আপনার সই আমাদের একান্ত প্রয়োজন, আপনারও একান্ত প্রয়োজন। ধন্যবাদ।